রাসেল ভাইপার আতঙ্কে যখন কাঁপছে পুরো দেশ, ঠিক তখনই শরীয়তপুরের নড়িয়াতে রাসেল ভাইপার সাপকে লাথি দিতে গিয়ে ইব্রাহিম নামের এক যুবক দংশনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক কনক জ্যোতি মণ্ডল। ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মোহাম্মদ মুখলেসের ছেলে। তিনি পেশায় একজন মাহিন্দ্র চালক। ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইব্রাহিম নামের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শরীয়তপুরের নারিয়া উপজেলায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন। সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকায় নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তিনি একটি রাসেল ভাইপার সাপ দেখলে চিৎকার করে লোকজন জড়ো করেন। পরে সাপটিকে লাথি দিয়ে মারতে গেলে তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ সময় তিনি পাশে থাকা একটি ইট দিয়ে সাপটিকে মেরে ফেলেন এবং দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে চলে যান। পরে হাসপাতালের চিকিৎসক রক্ত পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানায়। তবে তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইব্রাহিম নামের ওই যুবক বলেন, সাপটি রাসেল ভাইপারের বাচ্চা ছিল, তাই আমি পা দিয়ে সাপটিকে মারতে চেয়েছিলাম, কিন্তু সেটি হঠাৎ করেই আমার পায়ে কামড় বসিয়ে দেয়। পরে আমি গেঞ্জি খুলে বাঁধ দিয়ে হাসপাতালে ছুটে আসি। ডাক্তার রক্ত পরীক্ষা করে বলেছেন আমার শরীরে বিষ প্রবেশ করতে পারেনি। সদর হাসপাতালের চিকিৎসক কনক জ্যোতি মণ্ডল বলেন, ওনাকে সাপে কাটার আধা ঘন্টার মধ্যে উনি হাসপাতালে চলে এসেছেন। পরে মোবাইলে একটি ছবি দেখালে বুঝতে পারি সাপটি রাসেল ভাইপার ছিল। পরীক্ষা নিরীক্ষা করে তার রক্তে কোনো বিষ মেলেনি। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।